আমাদের আশেপাশে ভাড়াটিয়া থেকে শুরু করে সবাইকে দেওয়ার জন্য কিন্তু এই ক্ষীরটা রান্না করেছি। আর এইভাবে ক্ষীর রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। অনেকে আমার ভর্তার রেসিপি দেখেন, অনেকে বা ঝাল ঝাল বেশি, বিশেষ করে আমি বেশি ঝাল রেসিপিটা বেশি দিই। তো যাই হোক, আজকে এই যে বাজারে গিয়েছিলাম, তো সব কিছু টুকটাক কেনাকাটা করে তারপরে এসেই রান্না করব। আর আর রাস্তাঘাটে অনেকটাই মানে ফাঁকা ফাঁকাই ছিল, যেহেতু মানে এখন রোজা রমজানের মাস চলে এসছে। তো যাই হোক, সবাই কেমন আছেন আর সবাইকে রমজানের মুবারক। আর আমি কিন্তু আজকে মানে বিশাল বড় হাঁড়িতে মানে ক্ষীর রান্না করব। আর আমি এর আগের 1 বছর আগে ক্ষীর রান্না করেছিলাম, তো এখন আবার তো হঠাৎ হুটহাট খেতে মন চাইলে যা হয় আর কি। এই জন্য খেজুরের গুড়, নারকেল, এই যে আমার মা এখানে নারকেল করাচ্ছিল, তারপর নারকেলটা সুন্দর করে মানে একটু দেরি হয়েছিল, যেহেতু এটা মানে পুরো একটা আস্ত মানে ডাবের যে কী বলে এগুলো, খোসা সহ নারকেল, এই জন্য। তো যাই হোক, এখন নারকেলটা ছিলে চালে এখন কেটেছি। ভাবছিলাম যে নারকেলের পানিটা খাওয়া যায়নি, কিন্তু নারকেলের পানিটা কিন্তু একদমই মিষ্টি ছিল না। তো এখানেই তো আপনাদের কাছে অনুরোধ, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটি একটি ফলো দিবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের ক্ষীর রেসিপিটি। সবসময় তো আমি ঝাল ঝাল রেসিপি দিই, তো আজকে একটু ভিন্ন রকম। তো এখন চালটা আতপ চাল নিয়েছি ক্ষীর রান্নার জন্য। আতপ চালটাই কিন্তু বেস্ট। তো আতপ চালটা কিন্তু এখন ধুয়ে দায়ে নিচ্ছি ভালো করে, 4-5টা ধোয়া দিয়ে এটা ভালো করে এখন একটু রেখে দিব। তো ভালো করে কচলিয়ে ধুচ্ছি। এই যে দেখেন চালটা। এখন এই যে গুড়টা, খেজুরের গুড়, অরিজিনালি খেজুরের গুড়টা অনেক ভালো পড়েছে, এই জন্য ক্ষীরটাও অনেক মজা হয়েছে। গুড়টা যদি ভালো না হয় তাহলে কিন্তু ক্ষীরের স্বাদটাও কিন্তু একটু ডিফারেন্স হয়। তো এখন আমি এই গুড়টাকে ভালো করে আমি কেটে নিচ্ছি। চাইলে আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন, আমি এইভাবে নিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য। তো যাই হোক, হয়তো যে আমরা বলি না পাটাতে করলে হয়তো এটা ছেঁচে দিলে একটু তাড়াতাড়ি হতো, তারপর আমি এভাবে দিলাম। আর এটা কিন্তু দেওয়ার সাথে সাথে তাড়াতাড়ি গলে যাবে, যেহেতু অরিজিনাল গুড়। তো এই তো দেখেন, আরও গাছে ওইগুলোও করব, যতটুকু লাগে ওই অনুযায়ী দিতে থাকবো। যখন মিষ্টিটা দেখবো পারফেক্ট হয়েছে তখন আবার এটা মানে আর কাটবো না। তো এটা ভেবে আমি আস্তাটায় রেখে দিয়েছিলাম। তো এই তো পরিমাণ মতো এখন নিয়ে নিচ্ছি। তারপর আমি চালটা দিয়ে দিচ্ছি বড় হাঁড়িতে, একদম ভাতের হাঁড়ি, অনেক বড় হাঁড়ি, প্রায় 3 কেজি চালের ভাতের হাঁড়ি নিয়ে আমি 1 কেজি চালের মানে আমি 1 কেজি আতপ চালের আমি ক্ষীর রান্না করব। তো এখন আমি পরিমাণ মতো পানি দিচ্ছি, অনেক পানি দিবে, একদম ভরা ভরা পানি দিয়ে দিতে হবে, কারণ এটা কিন্তু একবারে আঠা আঠা হয়ে যাবে পরে। তারপরে এই তো আমি যখন হয়ে গেছে, আমি কিন্তু হ্যাঁ বলে রাখি, আমি কিন্তু আমার গ্যাসের চুলাতে রান্না করেছি। জাস্ট এখানে একটু ভিডিও দেখাচ্ছি, কারণ শরীরটা তেমন ভালো লাগছিল না, তাই এখন আমি এখানে দেখাচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো যাই হোক, এই তো এখন যেহেতু আমি এখানে ভিডিও করি তাই এখানেই দেখালাম। তো এখন আমি গুড়টা দিয়ে তারপরে একটু পর আমি দুধটা দিব, এখন না, একটু পরে এই যে আবার দুধটা দিয়ে নারিকেলটা দিয়ে দিব এখনই। জাস্ট এটা হওয়ার 5 মিনিট আগে দিয়ে দিচ্ছি। তারপর একটু মানে কি বলে, চুলার লো হিটে রেখে দিব, যাতে গরম গরম থাকে, গরম গরম অবস্থায় সবাইকে ঢেলে দিব। তারপর কিন্তু আর বেশি দেরি হয়নি, এই তো হয়ে যাবে এখনই। তো কেমন হয়েছে আমার আজকের ক্ষীর রেসিপিটি? অনেক আগের দিনের মানুষ কিন্তু এভাবেই রান্না করতো, তেমন মানে আহামরি কিছু দিত না। তো যাই হোক, এখন রান্না বান্না হয়ে গিয়েছে। আসলে রোজা রমজানের দিন মুখে একটু কথাবার্তা কম আসে, তাই আর কি হয়তো এরকম। তো যাই হোক, এই দেখেন কি সুন্দর হয়েছে ক্ষীরটা, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর এই তো আমার ক্ষীরটা কিন্তু হয়ে গিয়েছে গরম গরম, এখন বেড়ে নিব সবার জন্য। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি কিন্তু মজার মজার রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য। আর এই ক্ষীরটা আমি এখন সবার বাসায় দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।